বঙ্গ ব্রাহ্মণের আসল জন্ম ইতিহাস পরে বলছি। বর্তমানে যেসব ব্রাহ্মণ সন্তানরা বৈশ্য কিংবা শূদ্রের মেয়েকে বিয়ে করে, তাদের দ্বারা উৎপন্ন পুত্র ব্রাহ্মণ হয় কি করে? তারা কিভাবে নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেয়? এটা যে নেই তা আমি বলবো না, তবে খুব সামান্য। আপনি সামান্য বলছেন? বঙ্গ ব্রাহ্মণের ইতিহাস বললে এই সামান্যটা অসামান্য হয়ে যাবে। আচ্ছা বলুন দেখি শুনি। এত ব্যস্ত কেন? অল্প অল্প করে হজম করুন, নইলে বদ হজম হয়ে যাবে। মিসেস চিত্রা, আর কি কোনো শাস্ত্রীয় প্রমাণ আছে আপনার কাছে যে জন্মসূত্রে ব্রাহ্মণ নয়? অনেক প্রমাণ আছে ধর্মাবতার। আচ্ছা বলুন। মনু সংহিতার 10ম অধ্যায় 8 নং শ্লোকে বলা হয়েছে, ব্রাহ্মণ কর্তৃক বিবাহিতা বৈশ্যার গর্ভজাত সন্তান অম্বষ্ঠ, শূদ্রার গর্ভজাত সন্তান পরাশর নামে অভিহিত হয়। এরা জন্মগতভাবে ব্রাহ্মণ হতে পারেন না। তাছাড়া মিসেস পুরবী মহাভারতের কথা উল্লেখ করেছেন, কিন্তু মহাভারতের শান্তি পর্বের এই অধ্যায় হয়তো ওনার পড়া হয়নি বা পছন্দ হয়নি। ওনাদের তো আবার পছন্দ অপছন্দের বিষয় আছে। মানে যা বলার পরিষ্কার করে বলুন। আপনাদের যে আর কত পরিষ্কার করে বলবো। কি প্রণববাবু, আপনি বুঝতে পারছেন তো? না, কিছুই বুঝতে পারছি না। তবে এটা বুঝতে পারছি আপনি আমাদের অপমান করছেন। আপনাদের এমন কেন মনে হয় বুঝি না। আমি যে বিষয়গুলো বা প্রমাণগুলো তুলে ধরি, ওগুলো তো শাস্ত্রগ্রন্থ থেকেই দিই, তাই না? এসব না বলে পছন্দ অপছন্দের বিষয়টা বলুন। আমি এটাই বলতে চেয়েছি, শাস্ত্রগ্রন্থের যে লাইনগুলো আপনাদের পক্ষে, ওগুলো আপনাদের খুব পছন্দ। এটাই প্রচার করে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে চান। কিন্তু একই শাস্ত্রে যে অন্য কিছু লেখা আছে তা বলতে চান না। যেমন যেমন ধরুন, মহাভারতের শান্তি পর্বে পরিষ্কার লেখা আছে, জন্মের দ্বারা কেউ ব্রাহ্মণ বা ক্ষত্রিয় হয় না, কর্মের দ্বারাই মানুষের পরিচয় নির্ধারিত হয়।